বেরিয়ে যাও এখান থেকে। এই ঘর আমার ছেলের আর ছেলের বউয়ের। এখানে তৃতীয় ব্যক্তির ঢোকা নিষেধ। বেরো। আন্টি, তৃতীয় ব্যক্তি অলরেডি ঢুকে পড়েছে, তাই আর কিচ্ছু করার নেই। ঠিক তাই বড় বৌদি, ঠিক তাই। আজকে বড়দা দেখছো না রাসবিহারী বাবুর সঙ্গে কোর্টে যাচ্ছেন। আজকে বাই দ্য ওয়ে প্রথম ডেট। তোমার আদরের বৌমা সম্পত্তির ভাগ চেয়েছে না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। এই পরিবারের অনেক অভিশাপ আছে জানিস তো। এরা প্রচুর মানুষকে গৃহহীন করেছে, জমিহীন করেছে, প্রাণে মেরেছে, কষ্ট দিয়েছে। এই পরিবারের জমিদাররা অনেক অনেক পাপ করেছে, আর সেই অভিশাপ আমরা আজও বয়ে বেড়াচ্ছি। আর সেই অভিশাপের ফসল হচ্ছিস তুই আর তোর বড় বৌদি। দেখুন দেখুন বড় বৌদি, আপনি কিন্তু এইভাবে কথা বলবেন না। এই তুমি চুপ করো, চুপ করো তুমি। একটা পরজীবী মানুষ, নিজের কিছু করার ক্ষমতা নেই, খালি বড় বড় কথা। বড় বৌদি তুমি কিন্তু আবার আমাদেরকে অসম্মান করছো। অসম্মান? মান সম্মান বোধ তোদের আছে নাকি? থাকলে এত নিচে নামতে পারতিস? কাকে নিচে নামার কথা বলছো? রাগিনীকে, প্রশান্তকে, আরজাকে? ওই নিজের পুত্রবধূর কথা তো একবারও বলছো না। মেয়েটাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমি তোমাকে বলছি ওর ক্ষতি করা হয়েছে, ওকে কিডন্যাপ করা হচ্ছে। আমি বলছি তোমায়। পুলিশ অন্যায় খুঁজছে ওকে। তোমার ছেলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে। চারিদিকে চিরুনি তল্লাশি চলছে, কিন্তু আমার স্থির বিশ্বাস যে যমুনাকে কিছুতেই খুঁজে পাওয়া যাবে না। আমার স্থির বিশ্বাস ওকে খুঁজে পাওয়া যাবে। আমি বলছি তোমাকে, দেখো দেখো, ও এ বাড়িতে ঠিক উপস্থিত হবে, ঠিক উপস্থিত হবে। স্থান হবে না এ বাড়িতে, কিছুতেই স্থান হবে না। কারণ তার আগে আরজা মায়ের সঙ্গে আমি সঙ্গীতের বিয়ে দেব। তুমি তুমি লিগালি এটা করতে পারো না? লিগ্যাল কি ইলিগাল সেটা আমি বুঝে নেব, কিন্তু সঙ্গীতের সঙ্গে আরজার বিয়ে হবে। আর যমুনারও এই বাড়িতে কিছুতেই স্থান হবে না, কিছুতেই না। একটা লোভী ঠক, অবশ্য ওর কাছ থেকে আমি এর থেকে কি বা বেশি এক্সপেক্ট করতে পারি? কি দাদা, কোথায় যাচ্ছ? কোর্টে যাচ্ছি, পাপের প্রায়শ্চিত্ত করতে। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ, পাপের প্রায়শ্চিত্ত। রায়বাড়ির হয়ে কোর্টে যাচ্ছি। আজকে প্রথম ডেট। যমুনা যে সম্পত্তির ভাগ চেয়েছে তার বিরুদ্ধে আমি মামলা করেছি। না সে বুঝতে পারলাম, কিন্তু তার জন্য তোমাকে যেতে হবে কেন? উকিল বাবু তো আছেন, উনি যাবেন। ওই যে বললাম পাপের প্রায়শ্চিত্ত। যমুনা না সঙ্গীতকে পাবে, না সম্পত্তির ভাগ পাবে। দাদা আমার কথাটা শোনো তুমি। আরজা, এই নাও। তোমার ঝুমকো, যেটা তুমি যমুনার গ্রামের বাড়িতে ফেলে এসেছিলে। ঝুমকো মানে? মানে এটা যেটা তুমি ফেলে এসেছো। আমি ফেলে এসেছিলাম মানে? মানে তোমার ড্রাইভারই তো বললো যে তুমি ফেব্রুয়ারির 12 তারিখে যমুনার গ্রামের বাড়িতে গিয়েছিলে, ঠিক যেদিন সঙ্গীত যমুনার গ্রামের বাড়িতে গিয়েছিল। কি আজে বাজে কথা বলছিস ছোটদা? আর আজা আজে বাজে কথা নয় রাগিনী, এটা বাস্তব, সত্যি। কি তাই না? যে এই দেখো, তোমার মুখ শুকিয়ে যাচ্ছে কেন? কি হয়েছে বলো তো? বৌদি,
বৌদি, ওই সঙ্গীত যেদিনকে যমুনা গ্রামের বাড়িতে গিয়েছিল সেদিনকে আর্যাও গিয়েছিল ওই গ্রামের বাড়িতে। হ্যাঁ, ওর কান থেকে এই ঝুমকোটা খুলে পড়ে যায়, ও খেয়াল করেনি। আচ্ছা, আর এই ঝুমকোটা কান থেকে হঠাৎ পড়ে গেল কেন? সঙ্গীতকে তুলে আনতে কি? আপনি কি বলতে চাইছেন? ছোটদা, ছোটদা, আমার কথা শোন। এই, আমি কোনো পরজীবীর কথা আমাদের কথার মধ্যে শুনতে চাই না। ছোড়দা, রাগিনী, একদম চোখ রাগামি না। তুই ভুলে যাস না আমি তোর ছোটদা। চড়িয়ে তোকে সোজা করে দেবো বলে রাখলাম। কল্যাণ, এসব কি? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ বৌদি, মানে না তুমি বুঝতে পারছো না আমি বুঝতে পারছি, কিন্তু যমুনা ঠিক আন্দাজ করেছিল, ও ঠিক বুঝতে পেরেছে। মানে সঙ্গীত যেদিন যমুনার গ্রামের বাড়িতে গিয়েছিল সেই রাতে আর্যাও যমুনার গ্রামের বাড়িতে গিয়েছিল। তারপরে এই আর্যা সঙ্গীতকে ঘুমের ওষুধ বা নেশার কিছু খাইয়ে ওকে টেনে তুলতে চেষ্টা করে এবং সেই সময় ওর ওই কান থেকে এই ঝুমকোটা খুলে পড়ে যায়। এটা অ্যাজাম্পশন। আঙ্কেল, এসব আষাঢ়ে গল্প অন্য কাউকে দেবেন। এখনই ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। একজন অসুস্থ মানুষ এখানে শুয়ে আছে, বেরিয়ে যান। মায়ের থেকে মাসির দরদ তো বেশি দেখছি। হ্যাঁ, কারণ এই লোকটা আমার বর হতে চলেছে, তাই। কল্যাণ, কিছু করা যায় না? চেষ্টা তো করছি, দেখি কি করা যায়। আসলে মূল লোকটাই তো বেঁকে বসে আছে না, কেদার রায়। ওটাই তো মুশকিল। দেখা যাক। বৌদি, চলো। আর্যা, হ্যাঁ, আর্যা, একবার যখন এই ঘরে ঢুকে পড়েছো তখন আমি বলবো এই ঘরের চাবিটা, এই বাড়ির চাবিটা, সবটা সবটা তোমার দখলে নিয়ে নাও। তবে হ্যাঁ, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে যে ওকালতনামায় সইটা আমি যমুনাকে দিয়ে করিয়েছি। যমুনার সম্পত্তির ভাগের ব্যাপারে কিচ্ছু জানে না, ও কিচ্ছু জানে না, এটা যেন কেউ জানতে না পারে। কি করে জানবে? আমার একমাত্র ভয় ছোট বৌদিকে নিয়ে। মানে? ছোট বৌদি আজকাল সাপের গালেও চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে। ইদানিং যমুনার ওপর খুব দরদ উঠছে। বলা তো যায় না, হঠাৎ করে যদি মুখ ফসকে বলে দেয় যে যমুনার সম্পত্তির ভাগের ব্যাপারে কিচ্ছু জানে না। আমি ওকে বুদ্ধি করে প্রায় জোর করিয়ে ওই সইটা করিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়বো আমরা। ছোট বৌদি যদি মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়? তুমি চিন্তা করো না, ছোট বৌদি আমাকে খুব ভালো করেই চেনে। ও জানে আমি কি জিনিস। আমি ছোট বৌদির সঙ্গে কথা বলবো।
রজনী কাটে আজে আজ, তারে ছাড়া জীবন যেন পথই পারাপার। কি হলো? তাহলে তুমিও আমার সাথে একমত হলে? তুমিও মেনে নিলে যে আমি যা বলেছি সব ঠিক বলেছি? শুধু তুমি কেন, তোমার পরিবারের সবাই, তোমার বাবা সবাই মেনে নিলেন যে যমুনা একটা ঢাকি পরিবারের মেয়ে, তাকে আমাদের পরিবারে মানায় না। বৌমা, তাহলে তুমি এটাও মেনে নিচ্ছ তো আমি সেদিন যা করেছিলাম ঠিক করেছিলাম? ওই মেয়ে যে পরিবারের বউ হতে পারে সেই পরিবার থেকে আমরা বউ আনবো না, আর ওই পরিবারে আমরা মেয়ে দেবেও না। এই কথাটা বলা কোনো অন্যায় ছিল না সেদিন আমার? কি হলো? চুপ করে আছো কেন? বলো, চুপ করে আছো কেন? থাক না সব কথা। কেন থাকবে কেন? তুমি তো নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছো। সোশ্যাল মিডিয়া জুড়ে দুজন পোস্ট করেছে, একটা হচ্ছে তোমার দাদা, সে যমুনাকে খুঁজছে, আর একটা হচ্ছে তুমি, আর্যার সঙ্গে তোমার দাদার বিয়ে। বলছি তো এসব কথা থাক। কেন থাকবে কেন? তাহলে তুমি স্বীকার করো তুমি ভুল ছিলে। কি হলো বৌমা, চুপ করে আছো কেন? তোমার তো খুব অহংকার ছিল তোমার যমুনা বৌদিকে নিয়ে, সে তো তার ক্লাস দেখিয়ে দিল। এখন তোমার বাবা গেছেন কোর্টে কেস লড়তে, শ্বশুর মশাই ভার্সেস বৌমা লড়াই হচ্ছে, অথচ বৌমাই নিখোঁজ। বৌমা, বৌমা, এই যে বৌমা, হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এবার বলো আমি কি করব? বলছিলাম কি, শোনো না, আজকে একটু পাতলা করে মুসুরির ডাল রান্না করব, এই তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে। কিচ্ছু করতে হবে না দাদা আপনাকে। সে কি? কেন? কেন, আজ থেকে যা যা হবে ওই করবে। হ্যাঁ, বাড়ির বইয়ের মতন কাজ করবে। ওর যমুনা বৌদি ওকে যা যা ট্রেনিং দিয়েছিল সব ভুল ছিল, কারণ যমুনা নিজেই একজন ভুল, একজন আস্ত ভুল। স্টপ দিস, বন্ধ করো সব। যিনি তাকে নিয়ে আলোচনা করে কি হবে?
গীত গীত আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? আজকে আমার একটা ইনভিটেশন আছে, মানে একটা প্রোডাক্ট লঞ্চ আছে। বাবা বাবা তুমি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে না একবার হেড অফিস চলে যাও। জানাই, হ্যাঁ, বলো। তুমি তুমি একবার ওই ফ্যাক্টরি থেকে ঘুরে এসো। আসলে কি হয়েছে, আমাদের এমআর যারা আছেন তারা সবাই তাদের মধ্যে কেউ কেউ বর্ধমান গেছে, আবার কেউ কেউ সাউথ সেকশনে গেছে। আসলে আমাদের একটা নিউরো মেডিসিন লঞ্চ হচ্ছে, তা সেই ওষুধটা মানসিক রোগীদের ক্ষেত্রেও ইউজ করা হবে। আর আমরা যে সমস্ত হসপিটাল বেঁচেছি সেইগুলোতে আমরা ক্যাম্পেনিং করবো আর ডক্টরদের সঙ্গে মিটও করবো। খুব বড় সড়ো একটা কর্মকাণ্ড হতে চলেছে, বুঝলে? গীত গীত আমি বেরোচ্ছি। খেয়ে বেরোবে না তুমি? না, অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, আসছি। এই গীত, তুমি এভাবে ভেঙে পড়ো না প্লিজ। তুমি যে ভুল ছিলে না সেটা একদিন ঠিক প্রমাণ হবে, দেখো আমি বলছি। আসছি। ওনার কাছ থেকে ঢাকটা সরিয়ে নিন। স্যার ডাক্তার সরালেই তো ভায়োলেন্ট হয়ে উঠছে। ঠিক আছে, তাহলে একটা ইঞ্জেকশন দিন। হ্যাঁ স্যার। না না, ইঞ্জেকশন না, ইঞ্জেকশন না, আমি সুস্থ, আমি পাগল নই স্যার, আমি পাগল নই, আমি সুস্থ, আমাকে ইঞ্জেকশন দেবেন না। আমাকে এখানে কেন আনা হয়েছে? আমি বাড়ি যাবো, আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। আমাকে এখানে কেন আনা হয়েছে? এখানে কেন আনা হয়েছে আমাকে? আমাকে যেতে দিন না, যেতে দিন না আমাকে। আমি সুস্থ, আমি একদম সুস্থ, আমি বলছি আমি সুস্থ। সবাই বলে সুস্থ, ওকে ইঞ্জেকশন দিন। হ্যাঁ শুনুন, আজ বিকেলে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, কিছু ডেমনস্ট্রেশন হবে, কোম্পানির লোকজন আসবে, সো বি কেয়ারফুল। ওকে ওকে স্যার। ও হ্যাঁ, কমার্শিয়াল ডিপার্টমেন্টকে সমস্তটা জানিয়ে রাখবেন। ওকে স্যার। চলুন। আমি পাগল নই, বিশ্বাস করুন, আমি পাগল নই, আমাকে ইঞ্জেকশন দেবেন না। আমি পাগল নই, আমার কথাটা শুনুন, আমি পাগল নই, আমি পাগল নই, আমাকে দেবেন না ইঞ্জেকশন, আমি পাগল নই। তোমার ছবি দিয়ে কেউ পোস্ট করেছে, যমুনা ঢাকি নিখোঁজ। এই দেখো, সঙ্গীত রায়, আমার বর আমায় খুঁজছে। আমি জানতাম ও আমাকে খুঁজবে, ও আমায় খুঁজছে। আমি যাবো ওর কাছে, আমি যাবো, আমি তো পাগল নই। ছোট করতে বাবু, আপনি আমায় খুঁজছেন, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমি পাগল নই, আমি যাবো ওর কাছে, আমি পাগল নই, আমি। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? কি বকবক করছো? ইঞ্জেকশনটা দাও। ওখানে অনেক কাজ পড়ে আছে, সবাইকে নিয়ে দাঁড় করাতে হবে, ডক্টরসরা আসবে, কোম্পানির লোকজন আসবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ আপনি যান, আমি ইঞ্জেকশনটা দিয়ে আসছি। আমি তোমাকে ইঞ্জেকশন দিতে চাইছি না। আমার মনে হচ্ছে তোমাকে কোনো ফাঁদে ফেলা হচ্ছে, কোনো চক্রান্ত চলছে, তাই না? আমি তোমাকে ভিটামিনের ইঞ্জেকশন দিচ্ছি, ভয় পেও না। দাঁড়াও।
তুমি না, তুমি এখন ঘুমানোর ভান করো, হ্যাঁ? আর ধরো এই ফোনটা আমি তোমার কাছে রেখে গেলাম, কেমন? আমি আসছি। ফোন নিয়ে কি করছো তুমি? তুমি এই ফোনটা কোথা থেকে পেলে? এটা তো শ্রাবন্তীর ফোন। শ্রাবন্তী, শ্রাবন্তী, তোমার ফোনটা এখানে কি করছে? সরি, আমি আসলে ভুলে গেছিলাম।